যদি আপনার মোবাইলে ইমো থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইমোটি কিন্তু সবার আগে কিন্তু নিরাপদ রাখতে হবে, যেন অন্য কেউ আপনার ইমোটি তার মোবাইলে লগ ইন করতে না পারে, অথবা আপনার ইমোটি কোনোভাবে সে হ্যাক করে ব্যবহার না করতে পারে। তার জন্য আপনি কি করবেন, সবার আগে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে এখান থেকে ইমোতে। তো ইমোতে আপনি যখনই চলে আসবেন এখান থেকে আপনার ইমোটি এরকম ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে, আপনি মোরে একটি ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে লগ ইন প্রোটেকশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এইটা কিন্তু আপনার এখান থেকে অফ করা কিন্তু থাকবে। তো আমি এটা চালু করে দিয়েছি, আপনার এখান থেকে কিন্তু এটা অফ করা থাকবে। তো যদি এটা আপনার অফ করা থাকে তাহলে কি হবে, আপনার ইমোটি তার মানে অন্য কেউ যখন তার মোবাইলে লগ ইন করবে ওই সময় কিন্তু আপনার ইমোটি খুব সহজে কিন্তু লগ ইন করতে পারবে। আর যখন আপনি এটা এখান থেকে চালু করে দিবেন ক্লিক করে, তখন কিন্তু আপনার ইমোটি অন্য কেউ যখন তার মোবাইলে লগ ইন করতে যাবে জিন্দিগিতে কিন্তু সে পারবে না। আপনার কোড, আপনার ইমো নাম্বার সমস্ত কিছু নেওয়ার পরেও কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না এটা আপনি এখান থেকে অফ করবেন ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার মোবাইলে তার ইমোটি আপনার ইমোটি লগ ইন কিন্তু করতে পারবে না। তো অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা আপনার ইমোটি নিরাপদ রাখতে চাইলে এটা কিন্তু চালু কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি ব্যাক করে দিবেন এটা চালু করার পর, তারপর আপনি কি করবেন এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনার এখান থেকে যদি অফ করা থাকে অবশ্যই আপনি এইখানে এখান থেকে চালু করবেন। এইটা চালু করলে আপনার ইমোটি আপনার এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ ইন কিন্তু হবে না। যতক্ষণ না আপনি এটাকে থেকে অফ করে রাখবেন ততক্ষণ পর্যন্ত অন্য কেউ আপনার ইমোটি আপনার মানে মোবাইল নাম্বার, কোড নাম্বার সমস্ত কিছু নেওয়ার পরেও কিন্তু তার মোবাইলে কিন্তু ইমোটি কখনো কিন্তু লগ ইন কিন্তু করতে পারবে না। ওইটার কাজ এইটার কাজ কিন্তু প্রায় সেম। তো এখান থেকে আপনি আরো দেখতে পারবেন যে আপনার ইমোটি অন্য কেউ বর্তমানে লগ ইন করে রেখেছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন একটি নাম শো করছে, এটা মূলত আপনারই নাম, মানে যে মোবাইলে আপনার লগ ইন করা রয়েছে ওই মোবাইলের নামটা এখানে শো করবে। এইটা ছাড়া যদি আপনার এখানে আরো কোনো নাম শো করে তাহলে বুঝে নেবেন আপনার ওই মোবাইলের ভিতরে এই ইমোটি লগ ইন করা রয়েছে। তো যদি এরকম থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আপনি কিভাবে এইটার সমাধান করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে।